اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون قال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لم تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم আপনারা সবাই আবেগ জড়িত কণ্ঠে মনের মাধুরী ঢেলে দিয়ে সুললিত জবানে মন ভরে প্রাণ ভরে আমার নবী শানে দরুদ পড়ুন আল্লাহুম্মা জানমনিয়া নবী না দেখিলেন বাবার মুখ 6 বছরের কালে নবীজি হারাইলেন মায়ের মুখ আল্লাহুম্মা সাল্লি আলা কোথায় রলেন প্রাণের রাসূল আমাদের ছাড়িয়া আপনি ছাড়া কি লাভ হবে এই দুনিয়াতে বাঁচিয়া আল্লাহুম্মা একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ
বাতাস রহমতাল লিল আলামিন মসজিদে শুধু हमारो ये जमीन ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাদরে জলসা ঐতিহ্যবাহী বাইতুল ইজ্জত জামে মসজিদের উদ্যোগে একদিন ব্যাপী এই বিশাল ইসলামী মহাসম্মেলনের মোহতারাম জনাব সভাপতি প্রধান অতিথি অত্র ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর জনাব হেলালুদ্দিন সাহেব, বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত আছেন এ জাতির গর্ভ নায়েবে নবী হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধাভাজন আমার পিতা তুল্য মুরব্বিয়ানে এজম, দিনদার ইমানদার যুবক ভাইরা, সমসাময়িক বন্ধুরা, স্নেহের কচি ও কাটারা, পর্দার আড়ালে আমার পরম শ্রদ্ধেয়া মায়েরা, আবিদা সালিহা আমার বোনেরা, এই টঙ্গীর শিল্পনগরের দিনদার পরহেজগার, আল্লাহর ভক্ত, তার নবীর কোন রক্ত, তাওহীদের ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী ইসলাম দরদি ভাইরা, আমরা ওই মহান আল্লাহর দরবারে অগণিত অসংখ্য শুকর আদায় করছি, যেই মহান আল্লাহ আজকের এই ডিজিটাল জাহেলিয়াতের যুগে, এই আধুনিক জাহেলিয়াতের যুগে অনেক মানুষ এখনো টিভির সামনে বসে ল্যাংটা ছবি দেখতে ব্যস্ত, অনেকে এখনো কাছের আড্ডায়, জুয়ার আড্ডায়, মদের আড্ডায়। আর আল্লাহ পাক ওদের মতো কপাল করা, ওদের মতো হতভাগা আমাদেরকে বানায় নাই। আল্লাহ মায়া করে, দয়া করে, ভালোবেসে দুনিয়ার সকল ফিতনা থেকে মুক্ত করে আজকের এই জান্নাতের বাগানে আলেমদের সহবতে কোরআনের মজমায় আমাদেরকে বসার তৌফিক নসিব করলেন। আমরা কোরআনের বাগানে বসতে পেরেছি, এই জন্য আমরা সবাই দোকান খুলে উচ্চ আওয়াজে চিৎকার দিয়ে জুড়ে সরে বলুন আলহামদুলিল্লাহ। আপনারা আলহামদুলিল্লাহ যেভাবে বললেন মনে হচ্ছে যেন কয়েকদিন যাবত রোজা করতেছেন, ইফতার এখনো করেননি। আলহামদুলিল্লাহ বলতেই আপনাদের কাম ছাড়া। মায়ানমার মুসলমানদের উপর যে দুরবস্থা চলতেছে, আল্লাহ না করুক এই অবস্থা যদি আমাদের উপরে আসে, তাহলে জিহাদে নামিয়ে পিটানি খাইয়া আমল লাগবে। কাজে আপনারা বীর বিক্রমে, সিংহ গর্জনে, জিহাদি চেতনায় শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহির উত্তরসূরি হিসাবে এলাকা প্রকম্পিত করে মর্দে মুজাহিদের মতো আপনারা এবার চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। अतपात सुगियो नबी जुनाब अकाए नंदर ताजदारी मदीना शाही मदीना बागी मदीना मानवतार मुक्तिर दिशारी मानवतार मुक्तिर सनद मानवतार महान शिक्षक मानवतार विश्वास बंधु
মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির পরিচ্ছন্ন মডেল, আল কোরআনের জীবন্ত প্রতীক, রহমতের মুক্ত প্রতিচ্ছবি, খুলুকে আজিম, রাফাআনা লাকা যিকরাকা, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, মক্কার মরুদুলাল, রাসূল আরবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর পাক আত্মার প্রতি লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। সুধী মণ্ডলী, আপনারা এমন এক মানুষের মুখ থেকে আপনারা কালামুল্লাহ শ্রবণ করছেন, যেই ব্যক্তি জন্মগতভাবে আল্লাহর দুটি নিয়ামত থেকে বঞ্চিত। এই মুহূর্তে এই দূরের মেহমানকে দেখার জন্য সবাই আপনারা আমার মুখের দিকে চাতক পাখির ন্যায় চেয়ে আছেন। সবাই আপনারা আমাকে দেখেন, আমারও মনে চায় আপনাদেরকে দেখতে। তবে আল্লাহ আমাকে সে তৌফিক দেননি যে কোথায় কিভাবে বসে আছেন। কত দাড়ি পাকা মুরব্বী, কত টকবোকা যুবক, কত কচি কাঁচা আমার ডানে বামে সামনে বসা। আপনারা আমাকে দেখেন, আমি আপনাদের কাউকে দেখি না। আমার গর্ভধারিণী মাকে আমি জীবনে কোনোদিন দেখিনি, আমার পিতাকেও আমি কোনোদিন দেখিনি। আমি আপনাদের মুখে শুনি আল্লাহ অপরূপ রূপে এই পৃথিবীকে আপন হাতে নিপুণ করে সুন্দর করে সাজিয়েছেন। নদ নদী, খাল বিল, পাহাড় পর্বত, বন বনানী, কীট পতঙ্গ, পশু পাখি, সবুজ শ্যামল এই সুন্দর পৃথিবী দু চোখ ভরে আপনারা অবলোকন করেছেন। আমি এই চোখ দিয়ে আল্লাহর দুনিয়া এক নজর কোনদিন দেখলাম না। কাজী ভাই, আমার চোখ নাই, আমার চোখের গুনাহ নাই, আমি চোখের গুনাহ থেকে পবিত্র। আল্লাহর নবী বলেছে মুসাফিরের দোয়া কবুল। আমি মুসাফির, আর একদিকে মাজুর মুসাফির, আমার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কাজী এই মুহূর্তে আমি আপনাদের সবার জন্য আল্লাহর দরবারে দোয়া, যারা সারাদিন পরিশ্রম করার পরে কোরআনের আহ্বানে যারা এখানে এসে বসছেন, যারা আমার দিকে তাকিয়ে আমাকে দেখছেন, আমি যাদেরকে দেখতে পারলাম না, আল্লাহর কাছে আমার আকুল প্রার্থনা, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যেন আপনাদের সোনা মুখখানা আমাকে এক নজর দেখার তৌফিক দান করে। এবং যারা এত রাত পর্যন্ত কোরআনের বাগানে বসে থাকলেন, আল্লাহ যেন দয়া করে আমাদের সবাইকে এক কাতারে দাঁড় করায়া একসঙ্গে যেন আল্লাহর জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দেন। কি কম দয়া করে আল্লাহ যদি আমাদের সবাইকে একসঙ্গে জান্নাত দেয়, আপনারা বেজার না খুশি? কম খুশি না বেশি খুশি? তাহলে আমি একটা আবদার করব। এই মাহফিলের সেক্রেটারি সাহেব উনি বলেছিলেন যে 11টার ভিতরে আমরা মাহফিল শেষ করব। তো এখন তো 18-19 মিনিট, 10টা 19-20 মিনিট বেজে গেছে। কাজেই 11টার ভিতরে হয়তো শেষ করা যাবে না, আর একটু সময় হয়তো বেশি নিব। নিয়া আমি চাই এখানে সবাইকে নিয়ে আমি আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করব। আপনারা যতই পরিশ্রমী হন, আপনারা 1.5-2 ঘন্টা আল্লাহ রাস্তায় ওয়াকফ করে দেন যে এই অন্ধ মুসাফিরের সঙ্গে আমার চোখ নাই, আল্লাহ তারপরেও আমাকে 2বার হক করার তৌফিক দিয়েছেন। কাজী ভাই, আমার মতো কত অন্ধ ভিক্ষা করে খায়, আর আল্লাহ আমাকে এই দুনিয়ার সব থেকে বড় নিয়ামত কোরআনে হাকিম আল্লাহ আমার সিনার ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। কাজেই আমি আপনাদেরকে নিয়ে আল্লাহর দরবারে দোয়া করতে চাই।
সবাইকে নিয়ে। কাজী দয়া করে কেউ যাবেন না, আপনারা এই মুসাফিরের সঙ্গে দোয়া করে আমরা একসঙ্গে এখান থেকে বিদায় হব। সবাই রাজি আছেন? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিক, জোরে কোন আমিন। আমাদেরকে আল্লাহ এই সুন্দর একটা পরিচিতি দান করেছেন। এই দুনিয়াতে আমাদের পরিচয় হলো আমরা মুসলিম। জোরে কোন আমরা কি? আর এই পৃথিবীতে আল্লাহ এমন একটা ধর্ম অবলম্বন করি, আমরা এমন এক ধর্মের অনুসারী যার নাম হলো ইসলাম। জর্জ উইলিয়াম বার্নার্ড শো বলেছে, ইসলাম ইজ দ্য বেস্ট রিলিজিয়াস ইন দিস ওয়ার্ল্ড। জর্জ উইলিয়াম বার্নার্ড শো একজন খ্রিস্টান, তারপরেও সে বলেছে ইসলাম ইজ দ্য বেস্ট রিলিজিয়াস, মানে এই পৃথিবীর শ্রেষ্ঠতম ধর্ম, সুন্দর ধর্ম হল ইসলাম। আর আল্লাহ এই দুনিয়াতে অনেক ধর্মগ্রন্থ আছে। আল্লাহ এমন একটা ধর্মগ্রন্থ আমাদেরকে দিয়েছেন যার নাম হল কোরআনুল কারীম। কোরআন কারীম বলা হচ্ছে কোরআন ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। কোরআন শুধু ধর্মের ব্যাপারে নয়, অল আর রিকোয়েস্ট, ধর্ম বিষয়ের জ্ঞান দিবার জন্য আল্লাহ তার এই কোরআন দুনিয়াতে অবতীর্ণ করেছেন। কাজে আমরা আমাদের ধর্মের, আমাদের জীবন বিধানের নাম হলো আল কোরআন। যখন আমাদের জীবন বিধানের নাম কি? আমি এই তিনটা বিষয়ের উপরে কথা বলবো। 1 নাম্বার আমরা মুসলিম, 2 নাম্বার আমাদের ধর্মের নাম হলো ইসলাম, 3 নাম্বার আমাদের জীবন বিধানের নাম হলো আল কোরআন। আমরা নিজেকে মুসলমান বলে দাবি করি, বলি আমরা মুসলিম, তবে যদি নিজের জীবনের দিকে আমরা একবার তাকাই তখন আমরা হতাশাগ্রস্ত হয়ে যাই। এই জন্যে যে আমাদের কৃষ্টিতে, আমাদের কেডিসেলে, আমাদের কালচারে, আমাদের সাবলিগেশনে, আমাদের তাহজিবে, আমাদের তমদ্দুনে, আমাদের আখলাকে, আমাদের চরিত্রে, আমাদের লিবাসে, আমাদের পোশাকে, আমাদের লেনদেন, আমাদের সালাম কালাম, আমাদের রাজনীতি, আমাদের অর্থনীতি, আমাদের সমাজনীতি, আমাদের কৃষিনীতি, আমাদের চাকরি নীতি, আমাদের যুদ্ধনীতি, আমাদের বন্দিনীতি, আমাদের শিল্পে, আমাদের সাহিত্যে, আমাদের সংসদে, আমাদের জীবনের যে দিক ও বিভাগের দিকে তাকাবো, দেখবো আমরা কোরআন হাদিস বাদ দিয়া ইসলামের বড় বড় শত্রু ইউরোপ, আমেরিকা, ইহুদি আর খ্রিস্টানদের মতবাদ সবকিছু আমরা মেনে চলছি। কথা ঠিক না? ঠিক? আমি যা বললাম বাস্তব না অবাস্তব? এই বাংলাদেশের কতকগুলি আধুনিক শিক্ষিত যুবক যুবতী সায়েন্সের কয়েকটা বই পড়ে তারা বলে বিরানির যুগত আল্লাহ নাই। শুধু তাই না, তারা এই কথা বলে এই কোরআন হল 1450 বছর আগে মধ্যযুগীয় এই কোরআন, এই যুগে এই কোরআন আর চলার মতো নয়, এই যুগে এই কোরআন আর চলতে পারে না। চিৎকার দিয়ে কন্যা কেন চলতে পারে না? তারা বলে এটা হলো ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল যুগ, এটা হলো টেকনিক্যাল অফ টেকনোলজির যুগ, এটা হলো আলট্রা হাইও অ্যাটম বমের যুগ, এটা হলো গ্লোবাল ভিলেজ। এই আধুনিক বিশ্বে এই সায়েন্সের যুগে কোরআন একেবারেই অচল।
এই শিক্ষিত শয়তানদের জবাব কোরআনের ভিতরে আল্লাহ আগে ভাজি দিয়ে রেখেছেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। ওই শিক্ষিত শয়তানদেরকে আল্লাহ কি বলে শুনুন। আল্লাহ বলেন ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক ওয়া আহসানা তাফসীরা। আল্লাহ কয় ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদের জন্য যেই কিতাব নাযিল করেছি ওই কোরআন কারীম তোমরা রিসার্চ করে দেখো, এক্সামিন করো, ভেরিফাই করো, জাস্টিফাই করে দেখো। আমি রব্বুল আলামিন এমন কোন কথা নাই, এমন কোন বিষয় নাই, এমন কোন সাবজেক্ট নাই, এমন কোন কর্মকাণ্ড নাই, এমন কোন দিক বিভাগ নাই। আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত, তোমাদের দুনিয়া থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, তোমাদের ব্যক্তি জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত আমি আল্লাহ সব খুলে খুলে ওই কোরআনের ভিতরে নাযিল করে তোমাদের কল্যাণের জন্য আমি আল্লাহ কোরআন নাযিল করেছি। তাহলে আমরা কি বুঝি যে কোরআন সব কিছুকে নিয়ন্ত্রণ করছে, সব কথাগুলি আল্লাহ কোরআনে লিপিবদ্ধ করেছেন। জোরে কোরআন আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, এই কোরআনের বড় গুণ হলো আজকে সায়েন্সের জন্য সারা দুনিয়া অবাক হতবাক হয়ে যাচ্ছে মানুষ। যত সায়েন্স আবিষ্কার হতেছে ততই কোরআন বোঝা মানুষের জন্য সহজ হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, আল্লাহ নিজেই কোরআনের ভিতরে বলেছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ নিজেই বলেন কোরআন হলো মহাবিজ্ঞানময়, কোরআন হলো মহাপ্রজ্ঞাময়। আল্লাহ নিজেই কোরআনকে বিজ্ঞানময় বলেছে, প্রজ্ঞাময় বলেছে। তাহলে এই কোরআনের ভিতরে বিজ্ঞান যে আছে তার প্রমাণ আল্লাহর কোরআন নিজেই। সূরা ইয়াসিনের প্রথমে আল্লাহ বলছেন এই কোরআন আমি বিজ্ঞান দিয়ে ভরে দিই, সাইন্স দিয়ে ভরে দিই। শুধু তাই নয়, আমার আল্লাহ বলেন তোমরা এই কোরআনকে গবেষণা করো, দেখো এই কোরআনের ভিতরে শুধু নামাজ রোজার কোথায় নাই, পর্দার কোথায় নাই, শুধু হজ যাকাতের কোথায় নাই, এর ভিতরে আছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, লজিক, জুলজি, বীজগণিত, সূর্যের আলো, চাঁদের কিরণ, নদীর পানি, পানির মাছ, গাছের ফল, ক্ষেতের ফসল, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, কার্বোহাইড্রেট, অ্যালুমিনা, অ্যালকোহল, সাপ্লিমেন্টিং, ওয়াটারিং, পাম্পিং, এডুকেশন, অ্যালুমিনা, অ্যালকোহল, শুধু ভাইটামিন, সাইটামিন, ক্যালসিয়াম, প্রোটিন, নেগেটিভ, পজিটিভ, অক্সমিট, রেডিয়েশন, ভূচর, ক্ষিচর, জলচর, স্থলচর, উপচর, প্রাণী, পশু, কীট, কীটাণু, জীব, জীবাণু, অণু, পরমাণু, ফুল, ফল, আহার্য, পানীয়, মোট কথা আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহর কোরআনটা হলো যিকরুল লিল আলামিন। এই কোরআনের ব্যাখ্যা, এই কোরআনের বিশ্লেষণ, এই কোরআনের উপকারিতা, এই কোরআনের কল্যাণকারিতা কিয়ামত তক বললেও যারা পরিমাণ বলে শেষ করা যাবে না।
জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন যারা আমার এই হুদা, আমার এই কোরআন যারা মানবে, আল্লাহ বলেন তাদের দুনিয়াতে কোনো ভয় নাই, পরকালেও কোনো চিন্তা নাই। আমি আল্লাহ তাদের নিরাপত্তা বিধান করে দেব। এবার কোরআন মানলে তার যে কোনো ভয় নাই, তার যে কোনো চিন্তা নাই, এই কথাটা বুঝাবার জন্য চলুন চোখ বন্ধ করে আপনাদেরকে আমি মিশরের জমিন থেকে ঘুরে নিয়ে আসি। খুব খেয়াল করে আমার কথাটা শুনুন, বিশেষ করে আমার মা ও বোনেরা আমার কথার দিকে আপনারা লক্ষ্য করুন। মিশরের জমিনে এক কাঠুরিয়া বাস করতেন। লোকটা ছিল অত্যন্ত গরিব, গাড়ি নাই, বাড়ি নাই, ব্যাংক ব্যালেন্স নাই, শিল্পপতি নয়, তবে লোকটা ছিল পাক্কা একজন ইমানদার। তাহলে আমি তো বুঝি যার ইমান আছে সে ধনী, আর কোটিপতি হোক যদি ইমান না থাকে তার মতো গরিব আর একটাও। কথা ঠিক না দেখে? আর তো আমরা বলি মানি ইজ মানি, সুইটার দিন হানি, বিটার দিন গোল, গড ইজ মানি গড, এরকম করে আমরা অনেক রকম কথা বলি। কিন্তু আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন ওই লোকটা আমার কাছে দামি যার অন্তরে খোদা ভীতি আছে, যার অন্তরে আল্লাহর ভয় আছে। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। তো এই লোকটা গরিব মানুষ, তার সোর্স অফ ইনকাম জঙ্গলে জঙ্গলে কাঠ কাটে, আর ওই কাঠগুলি বেঁধে নিয়ে বাজারে গিয়ে বিক্রি করে যা পায় তাই দিয়ে এই সংসারটা কোনো মতো চালায়। তো লোকটার মাথা ব্যথা গায়ে জ্বর, 4-5 দিন যাবৎ জঙ্গলে যাইতে পারে না, কাঠ কাটতে পারে না, ছেলে মেয়ে নিয়ে 3-4 দিন যাবৎ না খাওয়া। তো ক্ষুধার জ্বালায় এবার ছেলে মেয়েরা কান্না করা শুরু করেছে, আব্বার কাছে আব্বার পেশ করতেছে, আব্বা আমরা ক্ষুধার জ্বালা আর সইতে পারি না, তাড়াতাড়ি আমাদের খাবার ব্যবস্থা করুন। নিরুপায় এই গরিব কাঠুরিয়া ছেলে মেয়েদের কান্না সইতে না পেরে এবার কুড়ালটা হাতে করে জ্বর মাথা ব্যথা নিয়ে জঙ্গলে গেলেন কাঠ কাটার জন্য। অনেক কষ্টে হাত পরিশ্রম করে কিছু কাঠ কেটে ভালো করে বেঁধে মাথায় করে নিয়ে তার বিবিকে এসে ডাক দিয়ে বলছে, দিদি মাথাটা বোঝাটা মাথা থেকে নামাও, আর আমাকে কম্বল দিয়ে ঢেকে আমার মাথায় পানি ঢালো, মাথা ব্যথা গায়ে জ্বর প্রচন্ড বেড়ে গেছে। আল্লাহওয়ালি বিবি স্বামীর মাথা থেকে বোঝা নামিয়ে সুন্দর করে স্বামীকে কম্বল দিয়ে ঢেকে সে মাথায় পানি ঢালছেন। এবার স্বামী বলছে, বিবি অনেক কষ্টে আমি কিছু লাকড়ি কেটে বাড়িতে আনছি, আমি মাথা ব্যথা গায়ে জ্বরে এত কাতর যে আমার বাজারে যাওয়ার ক্ষমতা নেই, আমার বড় কোনো ছেলেও নাই, নিকটে কোনো আত্মস্বজন নেই, তাহলে এই লাকড়িগুলো কে বাজারে নিয়ে বিক্রি করবে? তুমি আমাকে একটা পরামর্শ দাও। বিবি বললেন, স্বামী আমাদের বড় ছেলে নাই, নিকটে কোনো আত্মীয় স্বজন নেই, আপনিও অসুস্থ দুর্বল, তবে আমাদের একটা মেয়ে আছে, মেয়েটির বয়স 16 বছর, আর এই মেয়েটি হল 30 পারা কোরআনের হাফিজা, আর এই মেয়েটির নাম হল ফাতিমা। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। কাঠুরিয়ার মেয়ে 30 পারা কোরআনের হাফেজা, সিনার ভিতরে আল্লাহর 30 পারা কালাম। বিবি বললেন, স্বামী আমাদের এই দুঃসময়ে ওই ফাতিমাকে
মেয়েকে আজকে বাজারে পাঠান, আমাদের ওই মেয়ে বাজারে গিয়া লাকড়ি বিক্রি করে আমাদের জন্য খাবার কিনে নিয়ে আসবে। স্বামী বললেন, দিদি উত্তম প্রস্তাব, যাও আমার মেয়েকে ডাকো। মা তার মেয়েকে ডেকে নিয়ে আসলেন। মেয়েটি আব্বাকে সালাম দিয়ে বললেন, আব্বা আমাকে ডেকেছেন? বলে, হ্যাঁ মা। কেন? মা আমার বড় ছেলে নাই, নিকটে কোনো আত্মীয় স্বজন নেই, আমি অসুস্থ, এই লাকড়ি নিয়ে বাজারে যাবার ক্ষমতা নেই। মা আজকে দয়া করে এই লাকড়ির বোঝাটা মাথায় করে নিয়ে তুমি নিজেই বাজারে যাও, বাজারে গিয়ে লাকড়ি বিক্রি করে আমাদের জন্য খাবার কিনে নিয়ে এসো। ভাইয়েরা আমার, এবার ওই হাফিজা ফাতিমা আব্বাকে ডাক দিয়ে কয়, আব্বা আমি সাধারণ কোন নারী নই, সাধারণ কোন মেয়ে নই, আমার সিনার ভিতরে 30 পারা কোরআন, আমি একজন বোরকাওয়ালি, আমি একজন পর্দাওয়ালি, আমার অন্তরে আল্লাহর ভয়। আব্বা আমি যদি বাজারে যাই হাজার হাজার মানুষের ভিতরে, আমার যদি পর্দার খিলাফ হয়, আমি যদি বেপর্দা হয়ে যাই, আমার চেহারা যদি দুনিয়ার কোন পরপুরুষ দেখে ফেলে, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কাঠ গোড়ায় দাঁড়ায়া আমি জবাব দিতে পারবো না। আমি না খেয়েও যদি মরে যাই, আমি কোনদিন কোরআনের আইন লঙ্ঘন করে বেপরদা হয়ে আমি কোনদিন বাজারে যাইতে পারবো না। চিন্তা করে দেখো, এর নাম হলো ঈমান। মেয়েটি বলছে, আব্বা আমার সিনার ভিতরে 30 পারা কোরআন, আমি একজন আল্লাহওয়ালি, আমার অন্তরে আল্লাহর ভয়, আমি কোনদিন বেপরদা হয়ে হাজার হাজার লোকের ভিতরে আমি বাজারে গিয়ে লাকড়ি বিক্রি করে আমার ঈমান ধ্বংস করতে পারবো না। আমার চেহারা যদি কোনো পরপুরুষ দেখে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইয়া আমাকে জবাব দিতে হবে। আব্বা আমি না খেয়ে যদি মরেও যাই, শরীয়তের বিধান কোরআনের আইন আমি কোনদিন লঙ্ঘন করতে পারবো না। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এর নাম হলো ঈমান, এটার নাম হলো ঈমান। ওই মেয়েটিকে বললেন, মা তুমি আল্লাহর কোরআনটা আমার কাছে নিয়ে এসো, আমি অসুস্থ, উঠতে পারি না, আল্লাহর কোরআনটা আমার কাছে নিয়ে এসো। মেয়েটি তাড়াতাড়ি করে কোরআন শরীফ এনে আব্বার হাতে দিলেন। আব্বা কোরআন থেকে একটা সূরা বার করলো, সূরা আহজাব। সূরা আহজাব বের করে ওই কোরআনের আয়াতটা তার মেয়েকে শুনিয়ে দিল। কোরআনটা বের, সূরাটা বের করে আয়াত তেলাওয়াত করতেছে। গরিব কাঠুরিয়া মাথা ব্যথা গায়ে জ্বর, কোরআন পড়ে শোনাচ্ছে তার মেয়েকে, মা দেখো আমার আল্লাহ কোরআনে কি বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মা আমার আল্লাহ বলেন, ও মহিলারা তোমরা পর্দা করো, আর তোমরা ওই জাহিলিয়াতের যুগের মতো ওই ইহুদি খ্রিস্টান নারীদের মতো তোমাদের চেহারা কোনদিন বিকশিত করো না, তোমাদের চেহারা কোনদিন কোন পরপুরুষকে দেখাইও না। আমি রব্বুল আলামিন তোমাদের জন্য পর্দা ফরজ করে দিয়েছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এটা কোরআনের কথা। আব্বা বললেন, মা আমি এমনিতেই তোমাকে
বাজারে যাইতে দিব না। তুমি একজন মুসলিম নারী, কোরআনের হাফেজা, বাজারে যাবার আগেই তোমার মাথা হইতে পা পর্যন্ত বোরকা পরো, হাতে পায়ে মুজা পরো, জিলবাব হিজাব লাগাও, কমপ্লিট পর্দা করে তারপরে তুমি বাজারে যাও। এই কোরআনের আইন মেনে তুমি যদি বাজারে যাও, তাহলে আমার আল্লাহ তার রহমতের বরকতের গায়েবী মদদ থেকে, তার গায়েবী নসরত থেকে আল্লাহ নিজেই তোমার ইজ্জতের হেফাজত করবে। আল্লাহ তোমার দায়িত্ব গ্রহণ করবে, তোমার কোনো ভয় নেই। আল্লাহ বলছেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এবার মাথা হইতে পা পর্যন্ত বোরকা পরে নিলেন, হাতে পায়ে মোজা লাগালেন। এবার চোখের পানি ছেড়ে দিয়া আমার আল্লাহ দরবারে কান্দে আর কয়, আল্লাহ, আমি জীবনেও কোনোদিন বাজারে যাই নাই, আমার চেহারা কোনোদিন কোন পুরুষকে দেখাই নাই। আল্লাহ, আমি একজন আলেমা, আমার সিনার ভিতরে আল্লাহ 30 পারা কোরআন। আল্লাহ, আমার বড় কোনো ভাই নাই, নিকটে কোনো আত্মস্বজন নেই। আল্লাহ, আমার আব্বা অসুস্থ দুর্বল, তাই বিপদে পড়ি। আল্লাহ, আমি আজকে নিরুপায় হয়ে বাজারে যাইতেছি। আল্লাহ, আমি তোমার অনুগ্রহ চাই, আমি তোমার মায়া চাই, আমি তোমার দয়া চাই, আমি তোমার অনুকম্পা চাই, তোমার অনুগ্রহ চাই। আল্লাহ, আমার ইজ্জতের তুমি হেফাজত করো, আমি যেন সসম্মানে ইজ্জত সম্মান নিয়া আবার যেন আমি বাড়িতে ফিরতে পারি। এই তৌফিক আল্লাহ তুমি আমাকে দিয়ে দিও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা কোন এই মেয়েটি কার সাহায্য চাচ্ছে? এবার মাথা হইতে পা পর্যন্ত বোরকা পরে, হাতে পায়ে মোজা পরে, কমপ্লিট পুরাটা দেহ আচ্ছাদিত করে কোরআনের হাফিজা ওই নারীটি কাঠের বোঝা নিয়া এবার বাজারে গেলেন কাঠ বিক্রি করার জন্য। বাজারে যেখানে লাকড়ি বিক্রি হয়, ওইখানে কাঠের বোঝা নামিয়ে বোরকা পরিহিতা অবস্থায় মেয়েটি দাঁড়ানো। হাজার হাজার মহিলা বাজারের ভিতরে বেপরদা, কারো বোরকা নাই, পর্দা নাই। আর একটা মেয়ে বোরকা পরা, হাতে পায়ে মোজা লাগানো, কমপ্লিট তার চেহারা দেখবার মতো কোনো উপায় নেই। ওই বাজারে ছিল এক খ্রিস্টান যুবক। সে যখন দেখলো যে কত মহিলা বেপরদা আর এই মহিলার চেহারা দেখবার উপায় নেই, কমপ্লিট পর্দা করা, খ্রিস্টান যুবক কয়, নিশ্চয়ই মেয়েটি মুসলিম, মেয়েটি মুসলমান, কোরআনের আইন মেনেছে, বোরকা পরে নিজের চেহারাকে ঢেকে রেখেছে, আব্রুকে ঢেকে রেখেছে। সতীত্ব, সে কাউকে তার ইজ্জত সম্মান আল্লাহর কোরআনের ভিতরে সে নিবদ্ধ করেছে। এবার এই যুবক কয়, আমি আজকে এই মুসলিম নারীকে যেমনি পারি, যেমনি করি পারি, বাই হুক অ্যান্ড ক্রুক, যেমনি পারি এই মুসলিম নারীকে আমি বেয়াজ্জতি করব, এই মুসলিম নারীর ইজ্জত আমি হরণ করব, এই মুসলিম নারীর সঙ্গে আমি জিনা করব। দেখি এই পর্দা, এই বরকা এরে কেমনে হেফাজত করে, কোরআনের আইন এরে কেমনে বাঁচায়, কোরআন কেমনে একে প্রোটেকশন দেয়, এটাই আমি আজকে দেখতে চাই। চিৎকার দিয়ে কন্যাও। এই মেয়েটি পর্দা করছে, বোরকা পরছে।
মেয়েটি বোরকা পড়ছে, ভালো কাজ করছে না খারাপ কাজ করছে? খ্রিস্টান যুবক কয় দেখি এই পর্দা দিয়ে কি কেমনে তার জীবন বাঁচায়, পর্দা দিয়ে তার ইজ্জত কেমনে বাঁচায়, এটা আমি আজকে দেখতে চাই। চিৎকার দিয়ে কন্যা হুজুবিল্লাহ। ওই খ্রিস্টান যুবক ওই মহিলাটার কাছে এসে বলল, বোন তোমার এই লাকড়ি তুমি বিক্রি করবে কিনা? মেয়েটি পর্দার ভিতর থেকে বলল হ্যাঁ। যুবক বলল কত দিনার দিতে হবে? মেয়েটি কয় 3 দিনার। এবার যুবকটি কয় বোন 3 দিনারই দিব তোমাকে, তবে আমি হলো বড় লোক, এই বাজারের ভিতরে আমার বাসা, এই লাকড়ি বহন করার অ্যাবিলিটি আমার নাই, অভ্যাস আমার নাই, তাই তোমার কাছে আমার একটা আরজি, তোমার এই লাকড়ির বোঝাটা তুমি নিজেই মাথায় করে নিয়ে আমার বাড়িতে পৌঁছিয়ে দিবে, তারপরে তোমাকে আমি ন্যায্য পাওনা দিয়ে দেব, তোমার কোনো ভয় নেই। এগুলি ছিল এই যুবকের মিথ্যা কথা, তার ধোঁকা প্রবঞ্চনা দিয়া মিথ্যা কথা বলে এই যুবক, খ্রিস্টান যুবক চায় এই মুসলিম নারীকে তার বাড়িতে নিতে, তারপরে তার সঙ্গে বেয়াদবি করবে, তার ইজ্জত নষ্ট করার পাইচারা করবে। এই জন্য ধোঁকা দিয়া প্রবঞ্চনা করে মিথ্যা কথা বলে ওই যুবক চায় এই মুসলিম নারীকে বাড়িতে নিতে। চিৎকার দিয়ে কন্যা হুজুবিল্লাহ। পৃথিবীতে আল্লাহ নারীদের মর্যাদা কম দেয় নাই, পুরুষদের থেকে আল্লাহ নারীদের ইজ্জত বেশি দিয়েছেন। জোরে জোরে কন সুবহানাল্লাহ। সবাই চাই প্রমোশন, কিন্তু বাংলার নারীরা চাই ডিমোশন। তার কারণে এরা কয় সমান অধিকার। ইসলাম কিন্তু নারীদেরকে সমান অধিকার দেয়নি, ইসলাম নারীদেরকে বেশি অধিকার। যদি বলেন হুজুর মানি না, কেমনে তার প্রমাণ দেখান? তাহলে আমি একটা হাদিস আপনাদেরকে শুনাই। আল্লাহ নবী একদিন বসে আছেন, টকবোগায় এক যুবক আল্লাহ নবীর কাছে এসে বললেন, মান আহাক্কান নাস বিহুসনি সাহাবাতি। যুবক কি বললেন, হুজুর এই পৃথিবীতে আমার কাছে সব থেকে দামি লোককে, সব থেকে বেশি ইজ্জত আমি কাকে করব, সব থেকে বেশি সম্মান কাকে করব, সব থেকে আদরের ব্যক্তিকে, আমার কাছে সম্মান বেশি পাওয়ার অধিকার কে রাখে? আমার নবী, বিশ্ব নবী কারো কথা না বলে আমার নবী বললেন, কালা উম্মুকা, তোমার মা। জুড়ে জুড়ে কন সুবহানাল্লাহ। কার কথা বলল? যুবক আবারও বললেন, কালা সুম্মা মান, তারপরে কে? আমার নবী বলেন, কালা উম্মুকা, তোমার মা। কার কথা বলল? কয়বার হলো? যুবক আবারও বললেন, কালা সুম্মা মান, তারপরে কে? আমার নবী বলেন, কালা উম্মুকা, তোমার মা। চতুর্থবার ওই যুবক আল্লাহর নবীকে বললেন, কালা সুম্মা মান, তারপরে কে? আমার নবী বললেন, কালা আবুকা, তোমার পিতা। আমার নবী 3 বার বললেন মায়ের কথা, আর 1 বার বললেন বাবার কথা। জুরিকন নারীদের মর্যাদা আল্লাহর নবী বাড়াইলো না কমাইলো? এখানে নারীদের মর্যাদা আল্লাহ বেশি দিলে। আল্লাহ কোরআন শরীফে 114টি সূরার ভিতরে একটা সূরা নাযিল করছে নারীদের জন্য।
সেই সূরার নাম হলো সূরা নিসা। কি কোরআনের ভিতরে আছে না? পুরুষদের জন্য কোন সূরা আল্লাহ নাযিল করে নাই। এখানেও নারীদেরকে ডেভেলপ করলেন। মানুষের জন্য একটা সূরা নাযিল হয়েছে, তার নাম হলো সূরা নাস। এটা নারী পুরুষ উভয়ের জন্য। সূরা নাস ছোট না বড়? ছোট্ট একটা সূরা। সূরা নিসা অনেক বড় এক সূরা আল্লাহ নারীদের জন্য নাযিল করলেন। তাহলে এখানে নারীদের দাম বাড়াইলো না কমাইল? তবে আল্লাহ নারীদের দাম বাড়াইছে। আর আমরা কতিপয় যুবকেরা তারা আজকে নিজের স্বার্থ উদ্ধারের জন্য নারীদেরকে বুঝায় ইসলাম নারীদের অধিকার দেয় নাই। পর্দা হলো প্রগতির অন্তরায়। পর্দা নারীদের অধিকার খর্ব করেছে। আমি বলি তারা আজ নারীদেরকে নানা রকম করে বুঝায়। আমি বলব মা, ওদের বুঝানো লাঠি দিয়া আল্লাহর কোরআনের দিকে আপনারা আসেন। আমি আব্দুল্লাহ বিন আনিস হাদিস আর কোরআন আপনাদেরকে শোনাচ্ছি। দেখেন নারীদেরকে আল্লাহ কিভাবে ডেভেলপ করলেন। কয়েকদিন আগে আমার এক বন্ধু একটা পত্রিকা নিয়ে আসছে। এসে আমাকে করে শুনে বলছে, ভাই ঘটনাটা পড়ে আমার চোখ দিয়ে পানি আসছে। এমন হৃদয় বিদারক ঘটনা, এমন ট্র্যাজেডি ঘটনা। আমি বললাম বলুন সেটা কি? তখন আমাকে যখন করে শোনালো আমারও চোখ দিয়ে পানি আসলো। আমি পত্রিকার এই ছোট্ট ঘটনাটা আপনাদেরকে শোনাতে চাই, তারপরে আবার হাদিসের দিকে আপনাদেরকে নিয়ে আসি। ঘটনাটা হলো এই বাংলাদেশের রাজধানী হলো ঢাকা। ঢাকার প্রাণ হলো বড় বড় লোকদের বাস হলো ধানমন্ডি, গুলশান। তো ধানমন্ডির এক যুবক এম এ পাস, নাম তার আকাশ। কি নাম বললাম? এম এ পাস যুবক, সরকারের একজন কর্মকর্তা, ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার, সচিবালয়ে চাকরি করেন। নাম তার আকাশ। আর তার বিবির নাম সেটা হলো বিবিও এম এ পাস, সেও সরকারি কর্মকর্তা। বিবির নাম হলো চুমকি। স্বামীর নাম কি? বইয়ের নাম কি? দুইজনের নামই অন ইসলামিক, কারো নাম ইসলামিক নয়। আজকে আমরা কত বড় নিচে নেমেছি মুসলমান। আমাদের ছেলে মেয়েদের নাম পর্যন্ত ইসলামিক নাম আমরা রাখতে রাজি না। হিন্দু মার্কা, খ্রিস্টান মার্কা, ইহুদি মার্কার নাম আমাদের ছেলে মেয়েদের রাখতে। আজকের এই মাহফিলে আপনাদেরকে বলতে চাই, আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ উমুকের ছেলে উমুক, হে উমুকের ছেলে উমুক নাম ধরে ধরে আল্লাহ কিয়ামতের ময়দানে ডাকবেন। কাজে আজকে আপনারা কি ওয়াদা করতে পারেন যে এই টঙ্গিবাসী আমরা আজ থেকে তওবা করলাম, আমাদের ছেলে মেয়েদের নাম হিন্দু মার্কা, খ্রিস্টান মার্কা, ইহুদি মার্কার নাম আর রাখবো না, অর্থবহ সুন্দর সুন্দর নাম আমাদের ছেলে মেয়েদের রাখবো। রাজি আছেন আপনারা? তারা রাজি? আমার আল্লাহকে হাত তুলে দেখান। নারাই তাকবীর, নারাই তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম উলামা যেখানে, হাদিস কোরআন যেখানে, আল্লাহ রাসূল যেখানে, ইসলাম জলসা যেখানে, ইফতার জলসাতে আপনারা আছেন? অনেকে কিন্তু বলল যে আমরা আছি, ভুলে বলে ফেলেছেন। সুধীর মন্ডলী, আমি তো দেখি না, বলছে যে লোকজন জায়গা হচ্ছে না, জায়গা হচ্ছে না। দয়া করে, আমি অন্ধ মানুষ, চোখে দেখি না, মুসাফিরের দোয়া করুন,
আমি আপনাদেরকে দোয়া করব। 1 মিনিট জিকির করি, আপনার তো চেপে আসেন, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। চাপেন, একটু চাপেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আকাশ তার ছোট্টবেলায় বাবা মারা গেছে, মা বেঁচে আছে। মায়ের বয়স হল 72 বছর। জোরে কোন কয় বছর? অত্যন্ত বার্ধক্যে মা নুয়ে পড়েছে। আকাশ তার বিবি চুমকি আকাশকে ডাক দিয়ে বলে, দেখো তোমার মায়ের 72 বছর বয়স, তোমার মা কতদিন যে বাঁচে তার ঠিক নাই। বাথরুমে গেলে বাথরুম নষ্ট করে, প্রসাব করতে গেলে পায়খানা করে, খুল্লুর খুল্লুর কাছে। তোমার মায়ের চলার ঠিক নাই, বসা বসার ঢং নাই। সুতরাং তোমার মাকে নিয়ে আমি পারি না, এই সংসারে আমি আর করতে পারবো না। দয়া করে তোমার মাকে কোথায় রেখে আসবা, রেখে আসো। এই বুড়িকে নিয়ে আমি এই সংসারে আর থাকতে রাখি। যখন শাশুড়ির বিরুদ্ধে পুত্রবধূ যে অভিযোগগুলো করলো, এটা কি বৈধ না অবৈধ? ভালো না খারাপ? তখন যদি ওই ছেলে আকাশ মায়ের বিরুদ্ধে যখন অভিযোগগুলো করলো, তখন চোখ মোটা কইয়া 154 মেজাজ নিয়া বউকে একটা ধমক দিয়ে বলতো, এই বেয়াদ, তুমি আমার মা সম্পর্কে কোন কথা বললা? আমার মা 10 মাস আমাকে পেটে রেখেছে, কষ্ট করে আমাকে দুগ্ধ পান করাইছে, এ পর্যন্ত করাইছে। এই মা আমার পরিবার, আমার গর্ভধারী মা। আল্লাহর নবী বলেছে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মার নিচে সন্তানের জান্নাত। ও মহিলা, তোমার যদি ভালো না লাগে তুমি যে যাও, তুমি চলে যাও, কিন্তু আমার মাকে আমি কুটুক্তি করতে দিব না। আমার মাকে সংসার থেকে আমি তো বের করে দিবই না, বরং আমার মাকে আমার আদর সোহাগ দিয়া যতদিন বাঁচে আমার মাকে আমি হেফাজত করব। এই কথাটা যদি বলতো, এই মহিলা 14 গোষ্ঠী হেদায়েত হয়ে যেত। তা না বলে এই বউ পাল্লা হতভাগা পাগা, ইয়েস ম্যাডাম, ইয়েস 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 ম্যাডাম, আই সাপোর্ট ইউর প্রপোজাল। হে মহিলা, হে বিবি, তুমি যা বলছো রাইট, দেখি কি করতে পারি। তার কারণ মা তো হলো বোঝা, আর এই বউ মাস গেলে 50,000 টাকা বেতন নিয়ে আসে, বইয়ের কামাই খায়। সারা রাত চিন্তা করলো আমার বউকে খুশি করতে হবে। মা রসাতলে যায়, ওই মায়ের কি দাম আছে, সে তো বুড়ি। সারা রাত চিন্তা করে বের করলো, সিদ্ধান্ত নিল যে ওই ওল্ড ম্যানদের জন্য, বুড়া বুড়িদের জন্য বিভিন্ন জায়গায় বৃদ্ধাশ্রম খুঁজছে। আগামীকাল এই বুড়ি মাকে নিয়ে এই বৃদ্ধাশ্রমে রেখে চলে আসবে। চিৎকার দিয়ে কন্যা। দেখেন শিক্ষিত যুবক মা সম্পর্কে তার কেমন আইডিয়া। ওই যুবক সকালবেলা উঠে মাকে বলল, মা তোমাকে আজ এক জায়গায় বেড়াতে নিব, যাবে না? মা কয়, বাবা আমার দুনিয়াতে কেউ নেই, তুই একমাত্র ছেলে, তুই যদি বেড়াতে নিয়ে যাবো না মানে অবশ্যই যাবো। আমি অফিস থেকে ফিরে তোমাকে নিয়ে যাব, তুমি রেডি হই। বিকাল বেলা পাগল গাড়ি নিয়ে ছেলে এসে মাকে বলছে, মা চলো বিকাল বেলা বেড়াতে নিব তোমাকে। মাকে নিয়ে নারায়ণগঞ্জের এক বৃদ্ধাশ্রমে গিয়া বলছে, ম্যানেজারকে ডাক দিয়ে বলছে, ম্যানেজার
আমার এই মাকে নিয়ে আমার সংসারে অশান্তি, স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া, মিল নাই। এই মাকে নিয়ে, এই মাকে আমি আর আমার সংসারে রাখতে চাই না, আমি এই বৃদ্ধাশ্রমে রেখে যেতে চাই। আপনি কি করলে আমার মাকে রাখতে পারবো বলুন? সে বলল, আমি একটা ফর্ম দিব, এই ফর্ম ফিল আপ করলেই আপনার মাকে আমরা এখানে ভর্তি করব। যান তাড়াতাড়ি ফর্ম দিল। এই আকাশ ফর্মের উপরে লিখল, এখন থেকে আমার মায়ের সকল দাবি পরিত্যাগ করলাম। আমার মায়ের খানা পিনা, চিকিৎসা, কাপড় চোপড় অর এভরিথিং যা প্রয়োজন সব এই বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষ দায়িত্বে রইল। এখন থেকে আমার মায়ের সকল দাবি আমি পরিত্যাগ করলাম। আমি যখন ভাবি তখন আমার মনে হয়, এই শিক্ষিত যুবক এই কথাগুলো লিখল কি করে, কারণ চলল কি করে? এই শিক্ষিত যুবক মাকে ওই জায়গায় রেখে চোরের মতো পালাইয়া গাড়ি নিয়ে চম্পট বিদায় হয়ে গেছে। ম্যানেজার বলছে, বুড়ি মা, ওই যে বুড়িদেরকে দেখছো না? বলে হ্যাঁ, ওই বুড়িদের ওখানে যাও, আমি বেডিং দেব, বেডিং এ থাকবে, খাবার টাইম হলে খাবে। বুড়ি মা কয়, কেন? আমি বড় লোকের মা, আমার ছেলের বাড়ি হলো ধানমন্ডি, 3 তলা বাসা, মাল্টি স্টয়ার বিল্ডিং, টাইলস করা বিল্ডিং, আমার ছেলের খাট পালঙের অভাব নাই, গাড়িটা গাড়িমের অভাব নাই, আমি এরকম জায়গায় থাকবো কেন? এবার ওই ম্যানেজার ফর্ম দেখিয়ে বলল, তোমার ওই কলিজার টুকরা ছেলে ওই 3 তলায় তোমাকে আর রাখবে না, ওই গাড়িটায়, ওই জাজিমে, ওই খাট পালঙ্গে তোমার থাকার মতো অ্যাবিলিটি আর নাই। সারা জীবনের জন্য তোমার ছেলে আমাদের কাছে রেখে চলে গেছে, এখন থেকে মৃত্যুর আগ পর্যন্ত তোমার এখানেই থাকতে হবে। এই কথা শুনে বুড়ি মা চোখের পানি ছেড়ে দিয়া কান্দিয়ার কয়, আল্লাহ তুমি আমাকে কোন কথা শুনাইলা? রব্বুল আলামিন, আমার এই ছেলে আকাশের বয়স যখন 7 মাস, তখন আমার স্বামী মৃত্যুবরণ করেছে। বিধবা হওয়ার পর এই শিশু সন্তানকে আমি মানুষের বাড়িতে কাজ করে করে, গাছিগিরি বাজিগিরি করে আমার এই ছেলেকে তিল তিল করে বড় করেছি, এমএ পাস পর্যন্ত করাইছি। আল্লাহ, আমার কাপড় ছিঁড়ে গেলে আমি কাপড় কিনতাম না, সেলাই করে করে, টালি মেরে মেরে পেটিকুট ব্লাউজ কাপড় চোপড় পরতাম, আমার ছেলেকে নতুন কাপড় কিনে দিতাম, স্কুলে যাবার ব্যবস্থা করে দিতাম। আমার ছেলে আকাশের গায়ে জ্বর আসলে সারা রাত জেগে জেগে আমি মাথায় পানি দিতাম। আল্লাহ, আমার সেই কলিজার টুকরার সন্তান আমি মনে করেছিলাম কোনদিন আমাকে কষ্ট দিবে না। আল্লাহ, আমার ওই কলিজার টুকরার সন্তান তার বিবিকে খুশি করার জন্য আমাকে ওই সুন্দর বাড়ি থেকে বের করে বৃদ্ধাশ্রমে রেখে গেল। আল্লাহ, যা কোনদিন কল্পনাও করি নাই, আমার ছেলে আমাকে বোঝা মনে করলো। আল্লাহ, আমার ওই ছেলের বাড়িতে 2টা বিদেশি কুকুর, হাজার হাজার টাকা দেয় হয়, ওই 2টি বিদেশি কুকুর পালে, তারা বাড়িতে থাকতে পারলো। আমি ওর গর্ব ধারিনি মা, আমি ওর কাছে বেশি হয়ে গেলাম। কুকুরের জায়গা হলো বাড়িতে, আমি ওর মা, আমার বাড়িতে জায়গা হলো না। আল্লাহ, আমি ওই ছেলের জন্য দোয়া করি, আল্লাহ তাকে তুমি সুখে রেখো। আমি তার জন্য কোনদিন বর দোয়া করব না, আমার ছেলেকে তুমি সুখে রেখো। আর একটা আবদার, আমার মৃত্যুর আগে ওই ছেলের চেহারা যেন আমি আর না দেখি। দেখেন, ম্যানেজারকে বুইমা ডাক দিয়ে বলে, ম্যানেজার সাহেব,
আমার ছেলের চেহারা দেখব না, ওই বাড়িতে আর কোনোদিন যাব না। তবে আমার একটা আবদার, সে আবদারটা হলো এই, আমার ছেলেকে বলবেন আমার মৃত্যুর পরে আমার প্রাণের স্বামীর কবরের পাশে যেন আমার কবরটা দেয়। তাছাড়া ওই ছেলের কাছে আমার আর কোনো আবদার নেই। চিৎকার করে বলুন, আজকে এই বাংলার যুবকেরা, ছেলেরা আজকে মা বাবাকে এরকম করে কষ্ট দিচ্ছে, কথা ঠিক না? আজ আমি আপনাদেরকে বলবো, মায়েরা, ইসলাম নারীদেরকে ঠকাই নাই, আল্লাহ নিজেই তার হেফাজতকারী নারীদের এই পর্দার কথা বলছিলাম। সংক্ষেপে আমি আপনাদেরকে বলতে চাই, এই যুবক ওই মহিলাকে, হাফেজা নারীকে বলল, বোন, তোমার এই লাকড়ির বোঝাটা নিয়া আমার বাড়িতে গেলেই ন্যায্য পাওনা দিয়া তোমাকে আমি বিদায় দিয়ে দিব। মিথ্যা কথা বলে ওই যুবক ওই মেয়েকে প্রলুব্ধ করলো। মেয়েটি বিশ্বাস করে কাঠের বোঝা মাথায় নিয়া আল্লাহর উপরে তাওয়াক্কুল করে এবার এই যুবতী ওই যুবকের সঙ্গে বাড়িতে চলে গেল। ওই যুবক বিল্ডিং দেখিয়ে দিয়ে বলে, বোন, এই লাঠির বোঝা নিয়া তুমি ঘরের ভিতরে ঢোকো, তারপরে বোঝাটা রেখে এসে আমার কান নিয়ে তুমি চলে যাও। সহজ সরল কমল প্রাণা নিয়েছি কাঠের বোঝা নিয়া ঘরের ভিতরে যখন ঢুকে পড়েছে, খ্রিস্টান যুবক কয়, এইবার শিকার আমার মুঠোর ভিতরেই, এইবার আমি যা ইচ্ছা তাই করতে পারবো। হাফিজা মেয়ে যখন ঘরের ভিতরে ঢুকিয়ে পড়েছে, এই খ্রিস্টান যুবক তখন দরজাটা বন্ধ করে দিয়েছে, চিৎকার দিয়ে কন্যাও হাফিজা মেয়েটি এবার বোঝা রেখে ঘর থেকে বের হবে, দেখে দরজাটা বন্ধ। মেয়েটি ডাক দিয়ে কয়, ভাই, তুমি কেন দরজা বন্ধ করলে? তাড়াতাড়ি আমাকে বিদায় দাও, আমার অসুস্থ পিতা, আমার বৃদ্ধা মা, আমার ভাই বোন, আমি নিজেও 4-5 দিন যাবত না খাওয়া, তাড়াতাড়ি তুমি আমাকে বিদায় দাও। খ্রিস্টান যুবক কয়, বোন, তোমার কি কোনোই জ্ঞান নাই? তুমি কি কিছুই বুঝো না? আমি শুধু লাকড়ি কেনার জন্যই তোমাকে আমার বাড়িতে আনি নেই। সোনা দানা চাও, কাপড় চোপড় চাও, তেল সাবান চাও, যা চাইবে তাই তোমাকে দিব। তার বিনিময়ে আমি তোমার সঙ্গে যৌন মিলন করতে চাই, আমি আমার যৌন ক্ষুধা নিবারণ করতে চাই, তুমি এবার রাজি হও। এবার এই মেয়েটি চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর কয়, ভাই, তুমি আমাকে চিনতে পারো নাই, তুমি আমাকে বুঝো নাই, আমি একজন 30 পারা কোরআনের হাফিজা, আমি একজন আলিমা, আমি একজন আল্লাহর ওয়ালি নারী। যুবকরে, তোমার ওই সোনা জানা, তোমার ওই কাপড় চোপড়, তোমার ওই তেল সাবানের তোকে লাঠি মারি সারা দুনিয়াও যদি আমার নামে লিখে দাও, তার বিনিময়ে আমি জিনা করতে পারবো না। আমি মরতে রাজি আছি, জিনা করতে রাজি নাই। তার কারণ আমার এই সিনার ভিতরে 30 পারা কোরআন, আমার আল্লাহ কোরআনের বেয়াদবি, আমার কোরআনের আল্লাহর কোরআনের অপমান আমি কোনদিন সইতে পারবো না। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। খ্রিস্টান যুবক কয়, দেখো, ওই কোরআন কোরআন আমি মানি না, আল্লাহ তাআলা আমি বিশ্বাস করি না, তোমাকে আমি ঘরের ভিতরে আটকিয়ে ফেলেছি, এমন কোন শক্তি নাই আমার হাত থেকে আজ তোমার ইজ্জতের হেফাজত করতে পারে। তুমি যদি রাজি না হও, জোর করে আমি তোমার সঙ্গে জিনা করব, কেউ আজ তোমাকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। তার কারণ তুমি যতই চিল্লাও, চিৎকার করে কোনো লাভ হবে না, তোমাকে আমি এমন এক জায়গায় আটকিয়ে ফেলেছি, তোমার সাহায্যে কেউই আসবে না। এবার এই মেয়েটি চোখের পানি ছেড়ে দিয়ে কয়, যুবক, দুনিয়ার কোন মানুষের
দরকার আমার নাই। ও যুবক, আমি এমন একজন আল্লাহর দাসত্ব করি, আমার আল্লাহ এমনি আল্লাহ। ওই ফেরাউন বেঈমান আমাদের জাতির পিতা, আর ফেরাউন নমরুদ বেঈমান আমাদের জাতির পিতা। হযরত ইব্রাহিমকে জ্বলন্ত আগুনের ভিতরে ফেলে দিয়েছিল। আমার আল্লাহ 40 দিন পর্যন্ত হযরত ইব্রাহিমকে এই আগুনের ভিতরে হেফাজত করেছে। ও যুবক, আমি এমন এক আল্লাহ দাসত্ব করি যে আল্লাহ হযরত ইউনূসকে 40 দিন পর্যন্ত মাছের পেটের ভিতরে হেফাজত করেছে। যুবকে, ওই আল্লাহ আমার আল্লাহ 10 ভাই যুক্তি করে হযরত ইউসুফকে সাপ বিচ্ছু ভর্তি কুয়ার ভিতরে ফেলে দিল। আমার আল্লাহ নিজে হাতে তাকে হেফাজত করলো। ওই আল্লাহ আমার আল্লাহ। যুবকরে, দুনিয়ার কারো সাহায্যের দরকার আমার নাই। আমার আল্লাহ আমার ইজ্জতের হেফাজত করবে। জোরে জোরে কম সুবহানাল্লাহ। জোরে কম। ওই আল্লাহ কি পারবে না এই খ্রিস্টান যুবকের হাত থেকে ওই মহিলার ইজ্জতের হেফাজত করতে পারবে? এই বিশ্বাস কি আপনাদের আছে? কারা কারা এই বিশ্বাস রাখেন, তারা তারা আমার আল্লাহকে হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ যারা হাত তুলেছে এই হাতগুলিকে তুমি কবুল করো। যারা হাত তুলেছে এই হাতগুলিকে তুমি মঞ্জুর করো। আল্লাহ এই হাতকে রহমতের হাত বানাও, এই হাতকে বরকতের হাত বানাও। আল্লাহ ইসলামের খেদমত করার তৌফিক দাও। আল্লাহ যারা হাত তুললো এই হাত দিয়া বাইতুল্লাহর গিলাফ ধরার তৌফিক। আল্লাহ যারা হাত তুললো এই হাত দিয়া আল্লাহ নবীর রওজা জিয়ারত করার তৌফিক। আল্লাহ যারা হাত তুললো এই হাত দিয়া আল্লাহ কাল কিয়ামতের ময়দানে ডান হাতে আমুলনামা দিও। হাত দিয়া মা বাবার সেবা করার তৌফিক। আপনারা কি ডান হাতে আমুলনামা চান না? কারা কারা চান তারা হাত তুলে আমার আল্লাহর কাছে দেখান। কারা কারা হাত তুলে ডান হাতটা তুলে বলুন, আমি যখন আমি বলি আল্লাহ যারা হাত তুলেছে এদের ডান হাতে আমুলনামা দাও। আমিন। আপনারা কি আমুলনামা ডান হাতে চান না বাম হাতে? আরো জোরে বলুন, ডান হাতে না বাম হাতে? তাহলে আপনারা বলুন বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। এই মহিলার ঘটনাটা হৃদয় বিদারক। বলবো তার আগে একটু পকেটে হাত দেন। সবাই একটু পকেটে হাত ঢুকান। আমি কয়েকটা মিনিট কালেকশন করব, তারপরে আমি আপনাদের ওই মহিলা হৃদয় বিদারক কেমনে নিয়েছি বাঁচলো, এই খ্রিস্টান যুবকের হাত থেকে তার কি বিচার হলো আমি আপনাদের সামনে বলবো। তার আগে আমি দেখতে চাই, আমার আগে অনেক টাকা আপনারা দান করেছেন, টাকার ধরেন অনেক টাকা আপনারা দিলেন, লাখ লাখ টাকা দিলেন। আমি অন্ধ মানুষ, ঘড়ি ধরে 10 মিনিট কালেকশন করব, তারপরে ওই মহিলাটার ঘটনাটা বলে আপনাদের কি নিয়ে আল্লাহ দরবারে হাত তুলে দোয়া করি। আপনারা কি